ঢাকার মাঝখানে ৩০০ বছরের পুরনো এক গোপন সুড়ঙ্গ, যার ভেতর একবার ঢুকে গেলে কেউ আর ফিরে আসে না। বেশিরভাগ মানুষ জানে না যে এই মাটির নিচে আসলে কি লুকিয়ে আছে। যদি বলি এই কেল্লাটি আসলে একটি অভিশপ্ত আর অর্ধেক রয়ে যাওয়া স্বপ্ন, আজ আমরা এমন এক জায়গায় যাব যার মিস্ট্রি আজও বড় বড় গবেষকদের ভাবিয়ে তোলে। এই ভিডিওর শেষে আপনি জানবেন লালবাগ কেল্লার সেই অন্ধকার সুড়ঙ্গের আসল সত্য কী। তাই এক সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের গল্প আপনাকে অবাক করে দিতে বাধ্য। আমরা কথা বলছি ঢাকার প্রাণকেন্দ্র লালবাগ কেল্লা নিয়ে। বুড়িগঙ্গা নদীর তীরে এই বিশাল জায়গাটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটি প্রায় 10টা ফুটবল মাঠের সমান বড় হবে। আপনি যখন প্রথম কেল্লার বড় গেট দিয়ে ভেতরে ঢুকবেন, তখন আপনার মনে হবে যেন অন্য এক দুনিয়ায় চলে এসেছেন। এই পুরনো কেল্লা আমাদের ঢাকার পরিচয় আর সম্মানের এক বিশাল অংশ। চারদিকের লাল ইটের দেওয়ালগুলো যেন আজও ইতিহাসের কথা বলে যায়। এই কেল্লা বানানোর কাজ শুরু হয়েছিল প্রায় 350 বছর আগে। 1678 সালে মুঘল রাজপুত্র মুহাম্মদ আজম শাহ এটি বানানো শুরু করেন। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে। তিনি চেয়েছিলেন ঢাকায় মুঘলদের ক্ষমতার এক বিশাল চিহ্ন তৈরি করতে। সেই সময় মুঘল রাজত্ব সারা পৃথিবীতে এক প্রবল শক্তিশালী শক্তি ছিল। রাজপুত্র চেয়েছিলেন এটি হবে ঢাকার সবচেয়ে নিরাপদ আর সুন্দর জায়গা। এটি একই সাথে ঘর আর দুর্গ হিসেবে ব্যবহারের জন্য বানানো হয়েছিল। এই কেল্লা বানাতে ব্যবহার করা হয়েছিল অনেক দামি সব জিনিস। রাজমহল আর বিহার থেকে বড় বড় পাথর আর মার্বেল আনা হয়েছিল। কেল্লার ভেতরে পানি আসার জন্য এক দারুণ উপায় তৈরি করা হয়েছিল। হাজার হাজার দক্ষ কারিগর দিনরাত এখানে কাজ করত। পাথরের ওপরের নকশাগুলো দেখলে আপনি আজও অবাক হয়ে যাবেন। সেই আমলে কোনো মেশিন ছাড়াই তারা এসব কঠিন কাজ করেছিলেন। দুর্গটি পুরোপুরি শেষ করতে অন্তত কয়েক বছর সময় লাগত, কিন্তু এক অদ্ভুত কারণে এই কেল্লা আর কোনোদিন পুরোপুরি শেষ করা হয়নি। কেল্লার গড়ন দেখলে বোঝা যায় মুঘলরা কতটা আধুনিক ছিল। এখানে দিওয়ানি আম নামের একটি ঘর আছে। এটি ছিল সাধারণ মানুষের সাথে কথা বলার জায়গা। এর ভেতরে গোপন ঘর আর সুড়ঙ্গ আছে বলে অনেকে মনে করেন। এই দুর্গের প্রতিটি দেওয়াল একটি বিশেষ দিকে মুখ করে বানানো হয়েছে। নকশাগুলোর ভেতরে অনেক লুকানো মানে আছে যা সাধারণ চোখে দেখা যায় না। এখানকার প্রতিটি ইটের মাঝে যেন এক একটি রহস্য জমা হয়ে আছে। এই কেল্লার সাথে অনেক বড় বড় মানুষের নাম জড়িয়ে আছে। রাজপুত্র আজম শাহ যখন দিল্লি চলে যান, তখন বাংলার সুবেদার শায়েস্তা খাঁয়ের দায়িত্ব নেন। শায়েস্তা খাঁর এক আদরের মেয়ে ছিল যার নাম পরি বিবি। এই কেল্লার ভেতরেই তার কবর আছে। পরি বিবির মারা যাওয়ার পর শায়েস্তা খাঁ এই কেল্লাকে অমঙ্গলের চিহ্ন মনে করতে শুরু করেন। তিনি মনে করেছিলেন এই কেল্লা বানানো শুরু করার কারণেই তার মেয়েকে হারাতে হয়েছে। সেই দুঃখ থেকে তিনি কেল্লা বানানোর কাজ চিরকালের জন্য বন্ধ করে দেন। লালবাগ কেল্লা অনেক রক্তক্ষয়ী লড়াইয়ের সাক্ষী হয়ে আছে। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন এখানে এক ভয়াবহ লড়াই হয়। দেশি সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে এই কেল্লাতেই লড়াই করেছিলেন। সেই দিন কেল্লার মাটি সিপাহীদের রক্তে লাল হয়ে গিয়েছিল। বহু বছর ধরে এই কেল্লার মালিকানা অনেকবার বদল হয়েছে। প্রতিটি যুদ্ধের দাগ আজও আপনি এই কেল্লার গায়ে দেখতে পাবেন। মুঘলদের পতনের পর কেল্লাটি অযত্নে পড়ে থাকে। অনেক দামি গয়না আর দামি পাথর এখান থেকে চুরি হয়ে যায়। কেল্লার অনেক অংশ মানুষ দখল করে নেয়। অনেক পুরনো কাগজ আর কেল্লার নকশা চিরতরে হারিয়ে গেছে। ব্রিটিশরা যখন এই কেল্লা দখল করে, তখন তারা অনেক দামি জিনিস লুট করে নিয়ে যায়। কেল্লার সবচেয়ে সুন্দর অংশগুলো একসময় প্রায় শেষ হয়ে গিয়েছিল। এটিই ছিল এই মিস্ট্রিতে ভরা জায়গার ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। এই কেল্লা নিয়ে অনেক তর্কাতর্কি আজও রয়ে গেছে। অনেকের মতে পরি বিবি আসলে শায়েস্তা খাঁর আসল মেয়ে ছিলেন না। কেউ বলেন তিনি ছিলেন ইরানের এক রাজকন্যা। আবার কেউ বলেন তাকে যুদ্ধ থেকে ধরে আনা হয়েছিল। কেল্লার ভেতর থেকে পাওয়া অনেক হীরা আর জহরত ব্রিটিশরা তাদের দেশে নিয়ে গেছে। সেগুলো আজও আমাদের কাছে ফেরত আসেনি। অনেক গবেষক মনে করেন কেল্লার আসল ইতিহাস আমাদের কাছে গোপন করা হয়েছে। কেল্লার আসল নকশায় হয়তো আরও অনেক কিছু ছিল যা আমাদের জানানো হয়নি। কেল্লাটি নিয়ে অনেক ভুতুড়ে গল্পও শোনা যায়। মাঝরাতে নাকি কেল্লার ভেতরে ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। স্থানীয় মানুষরা বিশ্বাস করে আজম শাহ আজও রাতে কেল্লা পাহারা দেন। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এখানকার সেই গোপন সুড়ঙ্গ। বলা হয় এই সুড়ঙ্গ দিয়ে দিল্লির লাল কেল্লায় যাওয়া যেত, কিন্তু ব্রিটিশ আমলে সেই সুড়ঙ্গে যারা ঢুকেছিল তারা আর কোনোদিন ফিরে আসেনি। তারপর থেকে সেই সুড়ঙ্গের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। আজও রাতে ওদিক থেকে অদ্ভুত সব শব্দ আসে বলে অনেকে দাবি করেন। কেল্লা তৈরি নিয়ে নানা রকমের লোককথা চালু আছে। একটি গল্পে বলা হয়, জিনের দল এক রাতে এই কেল্লা বানিয়েছিল।
রাজপুত্র আজম শাহর সাথে জিনের যোগাযোগ ছিল বলে অনেকে বিশ্বাস করেন। মানুষের কথায় শোনা যায় এই কেল্লার নিচে 7 কলস সোনার মোহর লুকানো আছে। সেই সোনা পাহারা দেয় এক বিশাল কালো সাপ। সাধারণ মানুষের কাছে এটি শুধু একটি কেল্লা নয়, এটি এক পবিত্র আর অলৌকিক জায়গা। ইতিহাসের বইয়ের সাথে এই লোককথাগুলোর অনেক তফাতে আছে। কেল্লার গড়নের অনেক কিছু আজও কেউ বুঝিয়ে বলতে পারে না। এখানে একটি পানির ট্যাঙ্ক আছে যার পানি কোনোদিন শুকিয়ে যায় না। তখনকার দিনে মাটির নিচে তারা কিভাবে এত বড় সুড়ঙ্গ বানিয়েছিলেন তা আজও এক বড় বিস্ময়। এমন কিছু পাথর এখানে ব্যবহার করা হয়েছে যা সাধারণ কোনো পাহাড়ে পাওয়া যায় না। কেল্লার অনেক বন্ধ ঘর আজও কোনো গবেষক খোলার সাহস পাননি। নতুন প্রযুক্তি দিয়ে পরীক্ষা করেও অনেক লুকানো ঘরের খোঁজ পাওয়া যায়নি। সেই প্রাচীন কারিগররা আসলে কোন কায়দা ব্যবহার করেছিলেন তা আজও এক বড় ধাঁধা। ঢাকার মানুষের কাছে এই কেল্লা এক আবেগের নাম। এখানে আজও ঈদের নামাজ হয় আর অনেক মেলা বসে। এটি বাঙালির আচার আর মুঘল ঐতিহ্যের এক মিলন জায়গা। আমাদের দেশের মানুষ কেল্লাটিকে নিজেদের গর্ব বলে মনে করে। ধর্ম আর রীতিনীতির অনেক দিক এই কেল্লার সাথে মিলেমিশে আছে। পর্যটকরা এখানে এলে মুঘল আমলের সেই রাজকীয় ভাব আজও বুঝতে পারেন। এটি আমাদের দেশের পরিচয়ের এক বড় চিহ্ন। এত বড় একটি পুরনো নিদর্শন হলেও এটি অনেক অবহেলায় আছে। কেল্লার দেওয়ালের কাছে অনেক বেআইনি ঘরবাড়ি গড়ে উঠেছে। আশেপাশের কারখানার ধোঁয়ায় ইটের রং নষ্ট হয়ে যাচ্ছে। সরকার অনেক সময় চেষ্টা করলেও ঠিকমতো কাজ হয় না। পর্যটকদের অযত্নে কেল্লার অনেক নকশা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এখনই এটি রক্ষা করা না যায় তবে কয়েক বছর পর হয়তো এর অনেক কিছুই হারিয়ে যাবে। কেল্লার ভেতরে অনেক গাছ আর জঙ্গল গজিয়ে দেওয়াল নষ্ট করছে। এটি বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। লালবাগ কেল্লা আজ সারা বিশ্বে এক মিস্ট্রি হিসেবে পরিচিত। ইউনেস্কো এটিকে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের দেশের বহু সিনেমা আর নাটকের শুটিং এখানে হয়েছে। ঢাকাকে চিনতে হলে লালবাগ কেল্লাকে চিনতেই হবে। এর বিশাল দরজা আর কেল্লার নকশা আমাদের অবাক করে দেয়। সারা পৃথিবীতে মুঘল আমলের যত দুর্গ আছে তার মধ্যে লালবাগ কেল্লা এক বিশেষ জায়গা দখল করে আছে। এটি ঢাকার ইতিহাসের সবচেয়ে নামকরা আর রহস্যময় জায়গা। আপনি যদি একবার এই কেল্লায় যান তবে অন্যরকম এক শান্তি পাবেন। বিকেলে যখন সূর্যের আলো লাল ইটের ওপর পড়ে তখন এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়। শীতকাল হলো এই কেল্লা ঘোরার সবচেয়ে ভালো সময়। গাইডের সাহায্য ছাড়াই আপনি এর মিস্ট্রিগুলো নিজের চোখে দেখতে পারেন। কেল্লার ভেতরের মিউজিয়ামে মুঘলদের ব্যবহার করা তলোয়ার আর পোশাক রাখা আছে। স্থানীয় মানুষরা আপনাকে এমন সব গল্প বলবে যা কোনো বইতে লেখা নেই। এই অভিজ্ঞতা আপনার চিরকাল মনে থাকবে। এখন আসুন সেই ভয়ঙ্কর আর অবাক করা তথ্যে যা শুনলে আপনি শিউরে উঠবেন। ব্রিটিশ আমলে একবার 2টি কুকুরকে সেই গোপন সুড়ঙ্গে পাঠানো হয়েছিল, কিন্তু তারা আর কোনোদিন বাইরে বেরিয়ে আসেনি। এরপর কয়েকজন সিপাহী সেখানে ঢুকেছিল এবং তারাও হারিয়ে যায়। কেল্লার ভেতরে এমন এক জায়গা আছে যেখানে গরমকালেও বাতাস অনেক ঠান্ডা থাকে। সবচেয়ে বড় মিস্ট্রি হলো পরী বিবির কবরের ওপরের পাথর। এই পাথরগুলো ভূমিকম্প সহ্য করার মতো ক্ষমতা রাখে। ভাবুন তো, 300 বছর আগে তারা এই কায়দা কিভাবে জানতেন? লালবাগ কেল্লা শুধু কতগুলো ইটের পাহাড় নয়, এটি একটি অসম্পূর্ণ জীবনের কান্না। রাজপুত্র আজম শাহর স্বপ্ন আর শায়েস্তা খাঁর শোক এখানে মিশে আছে। আজও সেই অন্ধকার সুড়ঙ্গ আমাদের মনে ভয় আর কৌতূহল তৈরি করে। এই মিস্ট্রিগুলো কি কোনোদিন সমাধান হবে, নাকি ইতিহাস হয়েই থেকে যাবে? আপনার কি মনে হয় সেই গোপন সুড়ঙ্গের ভেতরে আসলে কি আছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার মিস্ট্রি ভালো লাগলে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের কোনো এক রহস্যময় জায়গায়। ভালো থাকুন আর সত্যের সন্ধানে থাকুন। ধন্যবাদ।